ইংরেজি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কী। এখানে একটি কথা বলে নেই, আপনারা যেহেতু ভাইবা প্রার্থী, যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা ভিডিওটি পজ করে এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মক ভাইবা টেস্টের একটা ফিল আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্ন শেয়ার করা হয় সবগুলোই হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন। বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে যখন জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কী, এর উত্তরে আপনারা বলতে পারেন রোমান্টিসিজম হলো মূলত ইংরেজি শিল্প, সঙ্গীত, বুদ্ধিজগৎ ও সাহিত্যের দুনিয়ায় ঘটে যাওয়া একটি আন্দোলন, একটি নির্দিষ্ট শাখা বা সময়ভিত্তিক বিভাজন, যা অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে পরিলক্ষিত হয়। যখন আপনি রোমান্টিসিজমের সংজ্ঞাটা দিতে পারবেন, এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের আরেকটি নাম আছে, সেটি কি। তো আপনারা জানেন রোমান্টিসিজমের আরেকটি নাম হচ্ছে দ্য রিটার্ন টু দ্য নেচার। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়। যেমনটা আপনাদেরকে বলেছি, প্রশ্ন স্ক্রিনে আসার সাথে সাথে ভিডিওটি আপনারা পজ করবেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এটার উত্তরটা কি হতে পারে। এরপরে আপনাদের সাথে তো উত্তর শেয়ার করবই। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলারিজ, এই স্যামুয়েল টেইলর কোলারিজ থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেমন এসটি কোলারিজ, এসটির পুনরূপ কী। অবশ্যই এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা দেখে যাবেন। আর এগুলো আপনারা জানেন, ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা জানবেন, এতে কোনো সন্দেহ নেই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলারিজের যৌথ প্রচেষ্টায় লিরিক্যাল ব্যালান্সের প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে এই রোমান্টিসিজমের আনুষ্ঠানিক সূচনা হয়। সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নের ডেলিভারি দিবেন, এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে, ঠিক আছে, রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী, বা রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো বলতে পারবেন। তো চলুন দেখে নেই রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী। রোমান্টিসিজমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে, সেই সাথে সাধারণ মানুষের ও মাটির গল্প এই বিষয়গুলো থাকে। অর্থাৎ আমরা যেমনটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলি মা মাটি মানুষের গল্প, তেমনটাই রোমান্টিসিজমের মধ্যেও থাকে। এছাড়াও নান্দনিকতা, সৌন্দর্যবোধ এবং মুক্ত চিন্তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এছাড়াও বলতে পারেন একাকিত্ব, নির্জনতা ও নীরবতাকে সাহিত্যিক ও শৈল্পিক রূপ প্রদান করে, সেই সাথে শব্দ ও চিত্রের মাধ্যমে দৃশ্যপট সৃষ্টি করে। এছাড়াও আমাদের ইংরেজি ভাইবা নোটে আরও কিছু পয়েন্ট যুক্ত করা রয়েছে রোমান্টিসিজমের বিশেষ বৈশিষ্ট্যগুলো। যারা ইতিমধ্যে আমাদের ইংরেজি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন, আপনারা দেখেছেন যে কত সুন্দরভাবে আমাদের নোটগুলো সাজানো হয়েছে। বৈশিষ্ট্যগুলো যখন আপনি সুন্দরভাবে বলবেন, তখন একটি কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই। যদি রোমান্টিসিজম নিয়ে প্রশ্ন করে, সিকুয়েন্সিয়ালি আপনাকে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলতে পারে, অথবা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন, আপনাদেরকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন ক্লাসিজম কাকে বলে। এছাড়াও জিজ্ঞেস করতে পারে ক্লাসিক সাহিত্য কী। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, রিয়াল ভাইবা প্রশ্ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইংরেজি ভাইবা নোটটি তৈরি করা হয়েছে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে,
মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।